প্রিয় এইচএসসি 2027 শিক্ষার্থীদের জন্য আজ আমি উচ্চতর গণিত প্রথম পত্রের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করতে যাচ্ছি। অধ্যায়টির নাম হচ্ছে অন্তরীকরণ। আর এই অন্তরীকরণে হচ্ছে তোমার অন্তরীকরণ অধ্যায় হচ্ছে 9। অন্তরীকরণ অধ্যায় 9। এখন এখানে তোমাদের এই 9 অধ্যায় দেখো, 9-এর এ থেকে কে পর্যন্ত আছে। 9-এর এ থেকে কে পর্যন্ত আছে। এখন প্রশ্ন হচ্ছে কি, এখান থেকে আছে 10 মার্কের কোশ্চেন আসবে। মোট নম্বর হবে 10। এখন 10 মার্ক কোথা থেকে কীভাবে আসবে, আমি এ থেকে কে পর্যন্ত এতগুলো চ্যাপ্টার করে 10 মার্ক কীভাবে কমন আনবো। তো এখানে একটা সিস্টেম আছে, দেখো 9-এর এ বি সি ডি ই এফ জি এইচ এ পর্যন্ত আছে তোমার 2 মার্কস থাকে। এই এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত আছে 2 মার্কস থাকে। আর তোমার বাকি থাকছে 9-এর আই জে কে। এখান থেকে দেখো এই আই থেকে থাকবে 4 মার্ক, আর জে বা কে থেকে থাকবে আর 4 মার্ক। এই হচ্ছে মোট 8 মার্কস। তাহলে আমাদের এখানে খেয়াল করছি, আমাদের এই ডিফারেন্সিয়েশন অর্থাৎ নবম অধ্যায়ে 2টা পার্ট খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 9-এর এ থেকে এইচ পর্যন্ত একটা পার্ট, এখান থেকে সাধারণত 2 মার্কস আসে বোর্ড পরীক্ষায়। আর আই জে কে এখান থেকে তোমার 4 আর 4 8 মার্ক কমন আসে। তাহলে এই হচ্ছে মোট 10 মার্কের কোশ্চেন হবে। এখন তোমাদের যেহেতু সামনে বার্ষিক পরীক্ষা অর্থাৎ ইয়ার প্যানেল পরীক্ষা, তাই আমি এখান থেকে আজ 9-এর আই অধ্যায় থেকে শুরু করব। দেখো 9-এর আই অধ্যায় থেকে শুরু করব। চ্যাপ্টার 9 আই। এখন এই অধ্যায়ের নাম হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণ। এখন এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ নাম শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা আসলে পর্যায়ক্রমিকভাবে মানে ধারাবাহিকভাবে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন, তারপর 2 বার 3 বার, এইভাবে পর্যায়ক্রমিকভাবে আমাদের ডিফারেন্সিয়েশন করে যেতে হবে। তাহলে এই পর্যায়ক্রমিকভাবে অন্তরীকরণ করতে গেলে আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু সূত্র জানা লাগবে। এই সূত্রগুলো আমার এই বিগত 9-এর এ বি সি ডি ই এফ জি এইচ এই পর্যন্ত আমাদের বেসিক আলোচনা করা আছে এবং সূত্রগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে সূত্রগুলো দেখে নেবা। তা আজ আমি এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ করতে গেলে আমাদের এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ কীভাবে আসবে দেখো। যেমন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টু দি 5 এই একটা ফাংশন দেওয়া আছে। এখন ওয়াইকে যদি আমি এক্সের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা লিখতে পারবো ডি ওয়াই ডি এক্স। এই পাশে ডিফারেন্সিয়েশন করলে কত আসে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। ওই এক্স টু দি রেনের নিয়মে এক্স টু দি রেনের ডিফারেন্সিয়েশন করলে কত আসে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তাহলে এই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু 5 এক্স টু দি পাওয়ার 4। এই ডি ওয়াই ডি এক্সে আমরা ওয়াই ওয়ানও লিখতে পারি, ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 5 এক্স টু দি পাওয়ার 4। এই ডি ওয়াই ডি এক্সকে আমরা ওয়াই ওয়ান দিয়ে লিখতে পারি। আবার যদি এইটাকে আমি আবার ডিফারেন্সিয়েশন করি দেখো, অর্থাৎ এখানে একটা ডিডিএক্স নিয়ে আসি, ডিডিএক্স নিয়ে আসলে তাহলে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত আসবে 5 ইন্টু 4 ইন্টু এক্স কিউব। এই 4-এর থেকে 1 কমে গেল, 4x কিউব।
তাহলে 20x³ এখানে যে এইটারে লেখা যায় ddx অফ dy dx, এটা লিখতে পারি d² dx², মানে এখানে x এর সাপেক্ষে দুইবার পরিবর্তন করছি আমরা কাকে, y কে। তাহলে এইটা সমান সমান লিখবো আমরা 20x³ এখন এই dy d² dx² একে আমি এবার লিখতে পারি y2 সমান 20x³ তাহলে আমরা কি দেখলাম দেখো, y কে ব্যবকলন করলে মানে একবার, ঠিক আছে, একবার ব্যবকলন করলে dy dx বা y1 লেখা যায়, আর y কে দুইবার ব্যবকলন করলে আমরা লিখব d² dx² বা y2। অনুরূপভাবে যদি আমরা n-তম বার ব্যবকলন করি, y কে n-তম বার ব্যবকলন করলে লিখবো আমরা dny dx⁴n বা yn। এই হচ্ছে আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের এই y কে লেখার পদ্ধতিটি। তা এখন তোমরা এই জিনিসটা খেয়াল করতে হবে, আর প্রাইমারিভাবে যে সূত্রগুলো জানা দরকার, ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো জানা দরকার সেগুলো প্রথমে আসে, ওখান থেকে সূত্রগুলো তোমরা দেখবা। এখন দেখো আমি একটা অঙ্ক বই থেকে শুরু করছি, বই হচ্ছে কেতাব স্যারের বই, অনুশীলনী 9 রায়। দেখো 9 আয়ের আমি গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক তোমাদের আমি দেখাবো। 2 নম্বরের অঙ্কটা দেখো, 2 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু প্রথম অঙ্ক এর জন্য আমি করছি। দেখো যে y সমান সমান sin x হলে দেখাও যে y4 মাইনাস y ইজ ইকুয়াল টু 0, যে y সমান sin x হলে দেখাও y4 মাইনাস y ইজ ইকুয়াল টু 0। এখন এই y4 দ্বারা আমরা কি বুঝতেছি এখানে দেখো, তার মানে যে yটা দেওয়া আছে এই y কে আমাদের 4 বার ব্যবকলন করতে হবে। তাহলে প্রথমে যেটা দেওয়া আছে ওখান থেকে আমরা শুরু করি। দেখো দেওয়া আছে y ইজ ইকুয়াল টু sin x। এখন y কে যদি আমি একবার ব্যবকলন করি তাহলে লিখব y1, আর sin x এর ডিফারেন্সিয়েট করলে লেখা যায় cos x। আমাদের করতে হবে কয়বার, 4 বার, কেবল একবার হয়েছে। তাহলে y1 যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে লেখা যাবে y2, আর cos x করলে লেখা যাবে মাইনাস sin x। আমাদের আবার করা লাগবে y2 করলে y3 সমান মাইনাস sin x করলে cos x, y3 করলে y4 মাইনাস cos x করলে মাইনাস sin x সমান সমান মাইনাস আছে প্লাস sin x। তা এখন এখানে দেখো খেয়াল করো, আমাদের প্রথমে দেওয়া ছিল y সমান sin x, মানে তুমি এখানে একটা সমীকরণ দিয়ে রাখতে পারো 1 নাম্বার। তাহলে y4 ইজ ইকুয়াল টু sin x মানে কত y, আমরা লিখব 1 নং হতে পাই, অতএব y4 মাইনাস y ইজ ইকুয়াল টু 0 প্রমাণিত বা দেখানো হলো। তাহলে তোমরা অঙ্কটা খেয়াল করো যে দেওয়া আছে y সমান sin x, এটাকে একবার ব্যবহার করলে কত আসে y1 আসে, আর sin x করলে আসে cos x। আবার y1 কে যদি করা হয় তাহলে আসে y2
ওয়াই টুকে ডিফারেন্সিয়েশন করলে ওয়াই টু আছে, আর কজ এক্সের ডিফারেন্সিয়েশন করলে কত আসে মাইনাস সাইন এক্স। আমাদের লাগবে 4 বার পর্যন্ত, তাহলে ওয়াই টুকে আরেকবার করলে ওয়াই থ্রি এক্স, মাইনাস থেকে গেল সাইন এক্সে করলে কজ এক্স, আরেকবার করতে হবে ওয়াই ফোর, ওয়াই সমান মাইনাস অফ কজ এক্সে করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস প্লাস সাইন এক্স, অর্থাৎ ওয়াই ফোর সমান সমান সাইন এক্স মানে যে দেখো 1 নম্বরে ওয়াই দেওয়া ছিল, অর্থাৎ ওয়াই ফোর মাইনাস ওয়াই সমান 0, এটা আমাদের দেখাতে বলছে, তো প্রমাণিত। আচ্ছা, এরপর দেখো 3-এর এ নাম্বারের ম্যাথটা দেখো, 3-এর এ, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। 3-এর এতে বলা হচ্ছে ওয়াই সমান রুট এক্স প্লাস 1/√x, এই হলে দেখাও 2x dy dx প্লাস y ইজ ইকুয়াল টু 2√x। তাহলে আমাদের কি করতে হবে এখানে অঙ্কটা দেখো, বলা হচ্ছে যে ওয়াই সমান রুট এক্স প্লাস 1/√x হলে দেখাও যে 2x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2√x। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান এই অংশটা। তা এখন এখানে এই অঙ্কের ভিতর খেয়াল করে একবার ডিফারেন্সিয়েশন আছে, ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন আছে, এই একবার ডিফারেন্সিয়েশন আমি কোথা থেকে পাবো? এই যে ওয়াই দেওয়া আছে, এই ওয়াইকে একবার ডিফারেন্সিয়েশন করলে আমি এখানে পাবো, এবং এই বাম পক্ষে এই মানটা বসা দিলে প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন শুরু করি আমরা দেওয়া আছে থেকে। দেখো দেওয়া আছে ওয়াই যেগুলো রুট এক্স মানে আমি লিখি এক্স টু দি হাফ প্লাস এটা লেখা যায় এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এই ডিফারেন্সিয়েশন করার সুবিধাতে আমি রুট এক্সকে এক্স টু দি হাফ হিসাবে লিখলাম। তো এখন যেহেতু আমার একবার ডিফারেন্সিয়েশন করা লাগবে, তাহলে ওয়াইরে একবার করলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন ডে করলে কত আসে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এন হচ্ছে তোমার কত হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান প্লাস এখানে এন হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, ঠিক আছে? বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এই যে পাওয়ারটা যোগ করে দিলাম। তাহলে এখন দেখো আমাদের ডিওয়াই ডিএক্সের মান কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তা আমরা এখন এই বাম পক্ষ লিখে এখানে ডিওয়াই ডিএক্সের মানটা বসিয়ে দেবো। তা এখন দেখো বাম পক্ষ সমান 2x dy dx প্লাস ওয়াই, তাহলে 2x ইন্টু এই ওয়াই ডিওয়াই ডিএক্সের মান বসাই দিচ্ছি। দেখো হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2 প্লাস ওয়াইয়ের মান বসাবো এখানে। দেখো ওয়াইয়ের মান হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এইটা যদি আমি গুণ করে দিই 2 কাটা যায়, দেখো, আর গুণের সময় পাওয়ার যোগ, এর পাওয়ার হচ্ছে কত 1, তাহলে 1 মাইনাস হাফ, এই যে গুণের সময় পাওয়ার যোগ 1 প্লাস অফ মাইনাস হাফ, মাইনাস এই হাফ আর 2 কেটে গেল এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 3/2 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এখান থেকে লেখা যায় এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, এই যে 1 মাইনাস 3/2 বিয়োগ করলে প্লাস এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। দেখো এইটা বাদ হয়ে যায়, একই পাওয়ার এবং চিহ্ন বিপরীত থাকে, সমান 2x টু দি পাওয়ার হাফ এই জন্য 2√x প্রমাণিত। এইটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি করলাম দেখো, আসলে এখানে আমাদের এই ওয়াই সমান এটা দেওয়া আছে, আমার প্রমাণ করতে হবে এটা।
প্রমাণে আমরা ডিফারেন্সিয়েশন ওয়াইকে একবার করা হয়েছে সর্বোচ্চ, এই কারণে আমরা যে ওয়াইয়ের মান দেওয়া আছে সেটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলাম। এই ওয়াইকে ডিফারেন্সিয়েশন করার সুবিধার্থে আমি রুট এক্সকে আমি এক্স টু দের হাফ অর্থাৎ কিনা এক্স টু এর এনের নিয়মে নেওয়ার জন্য এটি লিখেছি, প্লাস এটি মানে 1/x টু দের হাফ, উপরে উঠালে এক্স টু দের মাইনাস হাফ। এবারে যদি ওয়াইকে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিওয়াই ডিএক্স এটা আসে, আর এক্স টু দি হাফে এক্স টু এর এনের নিয়মে করলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এন ইন্টু এক্স টু এর এন মাইনাস ওয়ান। এখন এটি ক্যালকুলেশন করে রেখে দিলাম। এখন আমার প্রমাণের বাম পক্ষ হচ্ছে দেখো 2x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই, তাহলে এই যে মানটা আমি বসালাম 2x ইন্টু ডিওয়াই ডিএক্স মান বসা দিলাম, প্লাস ওয়াইয়ের মান দেখো এই যে আছে রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স মানে এক্স টু দি হাফ প্লাস এক্স টু দি মাইনাস হাফ। এখন এই 2x দিয়ে আমি এগুলো গুণ করে দিলাম, এই গুণ করে আমার টোটালি গিয়ে থাকলো 2 রুট ওভার অফ এক্স। এটাই প্রমাণ করতে বলছে। তাহলে এই চ্যাপ্টারে আমরা আজ এ পর্যন্ত রাখবো। আর তোমরা আমার চ্যানেলটার নাম আছে স্মার্ট ম্যাথ পিডি, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো বা পারলে শেয়ার করো, কমেন্টস করো, লাইক করো। আর যদি তোমাদের প্রয়োজনীয় কোনো ইম্পর্ট্যান্ট ক্লাসের প্রয়োজন হয় বলতে পারো, আমি সেই ক্লাসটা দিব। আর এই ইউটিউব চ্যানেলটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে নতুন কোনো ক্লাস দিলেই তোমাদের এখানে চলে যাবে। আর সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, একটু গুরুত্ব দিয়ে ক্লাসগুলো করো। তোমরা যারা বাইরে ব্যাচ বেশি না করতে পারো, বাসায় বসে এগুলো কমপ্লিট করলে তোমাদের হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।